আর কোন ভাবে আপনাদেরকে বুঝালে আল্লাহ আল্লাহ রাসূলের পথে আসবেন? ভাবতেছেন কিয়ামত বেশি দেরি আছে? হাদিসের মধ্যে ৭৫ থেকে ৭৬টা কিয়ামতের আলামত বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিসের মধ্যে এসেছে। এর মধ্যে ৭০-৭২টা এখনই পাওয়া যাচ্ছে। বড় বড় ৪-৫টা ঈসা আলাইহিস সালাতু সালাম আসবে, দাজ্জাল আসবে, মাহদী আলাইহিস সালাতু সালাম, ঈসা আলাইহিস সালাতু সালামের সাথে দাজ্জালের ফাইট হবে। তারপর দাব্বাতুল আদ একটা প্রাণী আছে, যে প্রাণীটা দুই পাহাড়ের মাঝখান দিয়ে বের হবে। অবস্থা হবে যে দুইটা শিং থাকবে, তারপরে কপালটা অনেকটা মানুষের মতো, চোখটা মানুষের মতো, মুখটা বকরির মতো, রাক্ষসের মতো দুইটা দাঁত থাকবে দুই পাশে, দুইটা পা থাকবে, দুইটা হাত থাকবে। বলা হয়েছে দুইজন নবীর সুন্নতে সে চলবে। দাব্বাতুল আদ একে বলা হয়েছে। সে কিয়ামতের আলামতের মধ্যে সে একজন। একটা আংটি থাকবে যেটা সুলাইমান আলাইহিস সালামের আংটি, লাঠি থাকবে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি। সে সবাইকে আল্লাহর খৌফ দেখাবে, সবার কাছে কাছে এসে বলবে, এই বান্দা, আল্লাহর একাত্মবাদ স্বীকার করো, আল্লাহর নবী ছাড়া তোমাদের উপায় নাই, নবীর শাফাত ছাড়া কোনো উপায় নাই, নামাজ পড়ো, রোজা রাখো, হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত দাও, এখন সময় আছে, মসজিদে যাও, মসজিদে আল্লাহ ৫ ওয়াক্ত তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে, এই কথাগুলি ভুলো না। ওই প্রাণীটা এসে এসে বলবে, তার সাইজ কতটুকু জানেন, জানতে চান? মাহফিল আমি বলি, এই মাহফিল থেকে একজন হলো আল্লাহর আশিক, রাসূলের আশিক হয়ে ঘরে ফিরতে হবে। যে আগামী কালকে মৃত্যু চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, কিন্তু আমার নামাজ কাজা হবে না। যদি কাজা হয় কিন্তু আদায় করে নিব, কিন্তু নামাজ ছাড়বো না, আল্লাহর ইহকাম ছাড়বো না, সুদ ঘুষ খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। এখন তো মুরব্বীদের সামনে দিয়ে হেঁটে যায়, সালাম নাই, কালাম নাই, আদব নাই, চেহারা দেখে বোঝা যায় না হ্যালো নমস্কার না আদাব না সালাম দিব। মুসলমানের চেহারা দেখে বোঝাও যায়। মুসলমানদের লেবাস কি হয়েছে? টুপি পাঞ্জাবি পাগড়ি পরলে আপনাকে কি খুব খারাপ দেখা যাবে? অনেকে দেখি মেহফিলে আসে, মাথায় টুপিটা নাই। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যারা টুপি পরিধান করে কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। ২ থেকে ৩ হাত উপরে সূর্য থাকবে, লোহিত সাগর রক্তে টকবক করবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। ওই মুহূর্তে এই আমলগুলি যেগুলো আমার নবী দিয়ে গেছেন, এই আমলগুলি ঠিকমতো আদায় করলে ওই দিন কাজে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়ালিদেরকে কেন্দ্র করে এসব বাজে কাজ করেন না, এগুলো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহর নবীর পথ ছেড়ে কার পথে চলছেন? বলতেছিলাম দাব্বাতুল আদ, সে প্রাণীটির কথা, তার উচ্চতা এরকম হবে, সময় এরকম ভাবে। আল্লাহর হাবিব বলেছিলেন, একটা পাহাড় ছিল, উহুদ পাহাড়ের পাশে একটু ছোট আকারের, ওই পাহাড়ের দিকে নির্দেশনা দিয়ে বলেছেন এই পাহাড়টা সমান হবে, যেটা এখনকার দিনে কেউ বলে নারিকেল গাছ সমান, বা নারিকেল গাছের থেকে আর একটু ডাবল হবে। কত বড়! এটাকেই হাদিস থেকে বিকৃত করে অনেক সময় ডায়নোসর বলা হয়। ডায়নোসর একটা প্রজাতি ছিল যেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এই প্রাণীর সমান হবে, সে ইমানের তাগিদ দিবে, ইমানদার হওয়ার জন্য সবাইকে আহ্বান করবে। তার কাছে তার হাতে একটা লাঠি থাকবে, মুসা কালিমুল্লাহ, হাতে পড়া একটা আংটি থাকবে, যে আংটিটা হযরত সুলাইমান আলাইহিস সালামের পরিচিত। ৪০ দিনে পুরো পৃথিবী ভ্রমণ